আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা। কালকে রাত থেকে মেবি যখনই এইচএসসি 2024-এর একটা ঘোষণা হয়েছে যে তাদের অর্ধেক নম্বরে পরীক্ষা হবে, 50 নম্বরে, দেন হচ্ছে অর্ধেক সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ টাইম এক থাকবে। তখন থেকেই সব এসএসসি পরীক্ষার্থীরা তাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক বলো যেই কোনো জায়গায় একটা দাবি তুলেছে। এই তিনটা দাবি তাদের এক দফা। এগুলো কতটুকু যৌক্তিক, এগুলোর সুবিধা অসুবিধা নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? যেহেতু একটা ট্রেন্ডিং টপিক, কথা বলাই যায়। এটা হচ্ছে সবগুলো দাবি তাদের এক দফা মানে কি মানতেই হবে। কিন্তু তোমরা দাবিগুলো কোথায় বসে করছো? দাবিগুলো কিছু ভুল বলি। দেখো, এইচএসসি পরীক্ষার্থীরা যখন ঘরে বসে এই দাবিগুলো করেছিল, ঘরে বসে যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে টুপে বিভিন্ন পেজে নিজের আইডিতে, তখন তাদের দাবি কেউই মেনে নেয়নি। কিন্তু যখন তারা রাজপথে নামছে তখন শিক্ষামন্ত্রী বলো যে শিক্ষা কর্মকর্তা সবার মাথা গরম হয়ে গেছে। তখন তারা হঠাৎ একটা সিদ্ধান্ত দিয়েছে, 2 দিন 2টা সিদ্ধান্ত দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলার চেষ্টা করেছি। এবার এই 3টা বিষয় নিয়ে আমরা কথা বলি। প্রথমে অনেক শিক্ষার্থীর দাবি হচ্ছে, 3 ধরনের শিক্ষার্থী আছে। আবার অনেক শিক্ষার্থী আছে এই 3টা থেকে কোনোটাই চায় না। তো তাদের বিষয়ে আমরা পরে কথা বলবো। এখন এই 3টা বিষয় নিয়ে কথা বলি। শর্ট সিলেবাসটা মানে কি? তোমার সিলেবাস ধরো 100% আছে, সেখান থেকে একটু কমিয়ে 80% বা 50% করে দাও। এর চেয়ে বেশি কিছু তো না। তোমার গদ্য ধরো 10টা আছে পরীক্ষায়, 15টা আছে, তোমার সেখানে 7টা করে দাও বা 5টা করে দাও। এইটাই শর্ট সিলেবাস, এইটাই। এখন শর্ট সিলেবাসের কিছু সুবিধা আছে, যেমন তোমাকে কম পড়তে হবে, কম পড়ে তুমি অনেক বেশি লিখতে পারবা। আর 2 নম্বরে যে অসুবিধাটা আছে সেটা বলি। সেটা হচ্ছে, তুমি শর্ট সিলেবাসে যখন পরীক্ষা দিবা, তুমি বিগত বছরের কোশ্চেনগুলো 20 সালে তো শর্ট সিলেবাসে হয়েছিল মেবি, 21, 22, 23, এই 4টা বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল। দেন 24 সালে হয়েছিল শুধুমাত্র লং সিলেবাসে। এখন তুমি একটু কষ্ট করে এই 4টা বছরের পরীক্ষার প্রশ্নগুলো, তুমি যে কোনো টাইপের শিক্ষার্থী হও, তুমি যে কোনো বোর্ডের, তুমি একটু কষ্ট করে 4টা বছরের প্রশ্নগুলো একটু দেখো কতটুকু সহজ, কতটুকু কঠিন। আশা করি ব্যাপারটা তখন তুমি শর্ট সিলেবাসের কথা মাথা থেকে যায়রা বলবা। শর্ট সিলেবাসে প্রশ্ন অত্যন্ত কঠিন হয়, মারাত্মক কঠিন হয়। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তুমি মনে করো আমি মিথ্যা কথা বলছি, কিন্তু তুমি আসলে বিগত বছর প্রশ্নগুলো দেখলে আসলে বুঝতে পারবা। এবার 2 নম্বরে আমি কথা বলবো, অটোপাস চাই। অনেক শিক্ষার্থীর এটা দাবি। অটোপাস দিলে খুবই মারাত্মক একটা ক্ষতি হয় একটা শিক্ষার্থীর। 1 লাখ শিক্ষার্থী, তোমরা 20 লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দিবে মেবি। অটোপাস দিলে শিক্ষা বোর্ডের কোনো ক্ষতি নেই, শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষতি হয় এবং এইচএসসি পরীক্ষায় গিয়ে ধরা খায়। এবার পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক, এটা কতটুকু যৌক্তিক? পরীক্ষা পিছিয়ে নেওয়া, পরীক্ষা তোমাদের জুলাই মাসে বলো এই কোটা আন্দোলনের কারণে ক্ষতি হয়েছে 20 থেকে 25 দিনের। এখানে পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা শিক্ষা বোর্ড মনে করে না আপাতত। তো এখানে তোমাদের যেটা আমি বলবো, যে শিক্ষা বোর্ড এমন করে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা না, তোমাদের ধরো যে ফেব্রুয়ারি 20 তারিখ, কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার তারা চেষ্টা করবে, পরীক্ষার 20 তারিখ বা 25 তারিখ এরকম আরম্ভ করবে, কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা নেবে। তো এই দাবিগুলো যদি তোমরা শিক্ষা বোর্ডকে মানাইতে চাও, এই 3টা দাবি যদি তোমার মধ্যে থাকে, তাহলে অবশ্যই রাজপথে নামতে হবে, নাহলে শিক্ষা বোর্ড কখনোই তোমাদের দাবিগুলো মেনে নেবে না, এগুলো পাত্তাই দিবে না। আশা করি বুঝতে পেরেছো। যারা এই দাবিগুলো এক দফা বলে ফেসবুকে পোস্ট করছো, এই করছো,